বিগত ২০ বছর ধরে প্রতিদিন ৫ টাকা করে জমিয়েছেন নদিয়া জেলার কৃষ্ণনগরের এই ভদ্রলোক। আর তারপর সেই জমানো টাকায় একটা বাইক কিনে শেষ বয়সে নিজের স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েছেন ঘুরতে। কে বলে বলুন তো, বয়সকালে জীবনে প্রেম থাকে না? কৃষ্ণনগরের শক্তিনগর অঞ্চলের এই দম্পতি আমাদের দেখিয়ে দিলেন জীবনে ভালোবাসা থাকলে বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা। অশোক প্রামাণিক এবং তার স্ত্রী শিবানী প্রামাণিক জীবনের অনেকগুলো বসন্ত তারা একসঙ্গে কাটিয়ে ফেলেছেন দুজনে মিলে। অশোকবাবুর চিরকালের স্বপ্ন ছিল একটা বাইক কেনার, আর সেই বাইকে নিজের ভালোবাসার মানুষটাকে চাপিয়ে নিয়ে ঘুরতে বেরোনোর। কিন্তু একজন স্বামী হওয়ার পাশাপাশি অশোকবাবু একজন বাবাও, আর যে বাবা তার সন্তানদের কথা ভেবে কোনোদিনও একটা ভালো জামা অবধি কিনে পরেননি, সেই বাবা নিজের শখ পূরণের জন্য কি করে একটা দামি মোটর বাইক কিনে ফেলতে পারে বলুন তো? আসুন তাহলে আজ আপনাদের এমন এক মানুষের গল্প বলি যার কথা শুনতে শুনতে আপনিও বুঝতে পারবেন সময় ফুরিয়ে আসার আগে নিজের স্বপ্নগুলোকে পূরণ করা ঠিক কতটা দরকারি। অশোক প্রামাণিক পেশায় একজন ক্ষৌরকার। কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন এলাকাতেই একটি সেলুন চালান তিনি। বিগত ৩০ বছর ধরে এই সেলুন চালিয়েই ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন তিনি। ইতিমধ্যে তাদের বিয়েও দিয়েছেন। ঘড়িতে রোজ সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গেই অশোকবাবু তার দোকান খুলতে চলে আসেন। তারপর সেই রাত ৯টা অবধি চলে একটানা পরিশ্রম। এই সেলুন দোকানে লক্ষ্মীনারায়ণের মূর্তির সামনে একটি মাটির ভাঁড় রেখেছেন অশোকবাবু, যে ভাঁড়ে তিনি প্রতিদিন তার সারাদিনের রোজগার থেকে ৫ টাকা করে জমান। বিগত ২০ বছর ধরে এটাই করে আসছেন ৫০ এই মানুষটা। ৫০ এই দম্পতির কিন্তু এখন নাতি নাতনি নিয়ে ভরা সংসার। তারা দুজন চাইলে তাদের বাকি জীবনটা ঝাড়া হাত পা হয়ে কিংবা ধর্মকর্ম করে দিব্যি কাটিয়ে দিতে পারতেন, কিন্তু না, অশোকবাবু এবং তার স্ত্রী সেটা করেননি। বরং একটা সময়ে পয়সার অভাবে যা করতে পারেননি, আজ তাই করে দেখালেন অশোকবাবু। তার মাটির ভাঁড় ভেঙে জমানো পুঁজি দিয়ে কিনে ফেললেন একটা বাইক, আর তারপর ভালোভাবে বাইক চালানো শিখে শিবানী দেবীকে নিয়ে বেরিয়ে পড়লেন ঘুরতে। কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে, ঠিক তেমনই এক ছাদের তলায় সংসার করতে করতে ভালোবাসাটাও ডাল ভাতের মতোই অভ্যেসে পরিণত হয়ে যায়। কিন্তু তবুও ডাল ভাতের ওপর টান কি আর কমে? তাই শেষ জীবনেই বাজিমাত করলেন অশোকবাবু। ইতিমধ্যেই বাইকে করে অশোকবাবু তার স্ত্রীকে নিয়ে ঘুরে এসেছেন শান্তিনিকেতন। শুধু তাই নয়, গেছেন দার্জিলিংয়েও। বক্রেশ্বর, জলপাইগুড়ি, ম্যাসেঞ্জর সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ঘুরে এসেছেন তারা দুজনে। সম্প্রতি তারাপীঠ, দীঘাও ঘুরে এসেছেন। তাই এই মুহূর্তে অশোকবাবুর বাইকের পেছনে সর্বক্ষণের সঙ্গী স্ত্রী শিবানী দেবী। অশোকবাবুর কাঁধে হাত রেখে বাইকে ঘুরতে ঘুরতে শিবানী দেবীও অস্ফুটে গেয়ে ওঠেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কিন্তু পথকে তো শেষ হতেই হয়, কারণ অশোকবাবুর রোজগারপাতি খুব বেশি নয়। তাই দোকান বন্ধ রেখে রেখে অনেকদিন করে বাইরে থাকা অশোকবাবুর পক্ষে সম্ভব নয়। তাই বৃহস্পতিবার করেই বেড়াতে যান অশোকবাবু। ওই দিন লক্ষ্মীবার, তাই দোকান বন্ধ রাখেন তিনি। আর ওই দিনই নিজের ঘরের লক্ষ্মীকে নিয়ে বেরিয়ে পড়েন তিনি। একদম কাক ভোরে বেরিয়ে যান তারা, আবার পরের দিন ভোর ভোর করে ফিরে আসেন দুজনে। আসলে জীবন একটাই, তাই সময় পুরনোর আগে বেশি করে নিজের কাছের মানুষটার সঙ্গে বাঁচুন। মনে রাখবেন, আমাদের সব স্বপ্ন কারোরই একদিনে পূরণ হয়ে যায় না, কিন্তু আমরা যদি সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখি তাহলে একদিনে না হোক একদিন ঠিক স্বপ্ন পূরণ হয়ই। আপনার বাড়ির বাবা মায়েদের জিজ্ঞেস করে দেখবেন তাদেরও এমন কোনো স্বপ্ন বাকি আছে কিনা। যদি থাকে, অশোকবাবুর এই গল্পটা অবশ্যই তাদের দেখাবেন। গোটা আল্টিমেট মিডিয়ার তরফ থেকে কৃষ্ণনগরের অশোক প্রামাণিক এবং তার স্ত্রী শিবানী প্রামাণিকের জন্য অনেক ভালোবাসা রইল আমাদের তরফ থেকে। আপনারা এভাবেই ভালোবাসায় বাঁচুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্টিমেট মোটিভেশনে থাকুন, কারণ আল্টিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।